হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। পেজবেস অ্যাড ক্যাম্পেইনের মাস্টার ক্লাসে আপনাদেরকে স্বাগতম আরেকটি পর্বে। তো আমরা কতগুলো পর্ব দেখেছিলাম যে কিভাবে একটি ফেসবুক অ্যাডস ম্যানেজার ক্রিয়েট করতে হয়, কিভাবে একটি বিজনেস ম্যানেজার একটি ক্রিয়েট করতে হয়, কিভাবে পেজের এবং বিজনেস ম্যানেজার এবং অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে হয়। তারপর দেখেছিলাম কিভাবে ডোমেন ভেরিফাই করতে পারবো এবং পেমেন্ট মেথডটা আমরা অ্যাড করতে পারবো। তারপরে আমরা দেখি এখন আজকে আমরা দেখব যে এটা কিভাবে অ্যাড ক্যাম্পেইন কিভাবে আমরা রান করতে পারি। আর আমার পূর্বের ভিডিওগুলো যদি না দেখে থাকেন তাহলে প্লে লিস্টে আছে, আপনারা দেখে নেবেন। তো আজকে আমরা একটা অ্যাড ক্যাম্পেইন রান করব। তো অ্যাড ক্যাম্পেইনটা রান করার আগে আপনাদেরকে কিছু জিনিস জানতে হবে। সেগুলো হচ্ছে আমাদের অ্যাডটা কোথায় কোথায় দেখায়, ফেসবুক কোথায় কোথায় আমাদের অ্যাড ক্যাম্পেইন অ্যাডটা শো করে সেটা দেখতে হবে। তো আমি যদি আমাদের এই ফেসবুক একটা অ্যাকাউন্টে চলে যাই, তো এটা হচ্ছে আমার ফেসবুকের একটা প্রোফাইলের যে হোম পেজে আছি, এটাকে নিউজ ফিডও বলা হয়। তো নিউজ ফিডের এই আমাদের যে বাম পাশে কিছু কি আছে, আমাদের যে অপশনগুলো আছে যে আমরা কোথায় কোথায় যাব। আর এই যে অপশনটা এটাকে বলা হয় নিউজ ফিড, আর এটাকে বলা হয় রাইট সাইড। তো আমাদের অ্যাডগুলো সাধারণত দেখায় কোথায় কোথায়, আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি যে অ্যাড যে রান করবেন আপনি কোথায় কোথায় এটা আসলে শো করবে। প্রথম হচ্ছে নিউজ ফিড, বলছে অ্যাড ক্যান অ্যাপিয়ার ইন এ ইউজার নিউজ ফিডস অ্যাজ এ স্পন্সর পোস্ট, অর্থাৎ আপনার নিউজ ফিডে যখন কোনো একটা অ্যাড শুরু করবে সেটা স্পন্সর পোস্ট হিসাবে থাকবে। থাস অ্যাডস be linked in with organic content but are labeled as a sponsor, অর্থাৎ আপনার একটা স্পন্সর রূপে এই যে নিউজ ফিড এখানে আপনার অ্যাডটা কিন্তু শুরু করবে। যদি আমরা একটু নিচে যাই, দেখুন কোনো না কোনো আমরা অ্যাড হয়তো দেখতে পারবো। এই যে দেখুন একটা অ্যাড, এটা কিন্তু নিউজ ফিডে আমাদের একটা অ্যাড চলতেছে। দেখুন এখানে স্পন্সর লেখা কথাটা, এটা দিচ্ছে সুপার অ্যাড এসপিওয়াই। এই হচ্ছে আমাদের একটা নিউজ ফিডের একটা অ্যাড। আর কোথায় দেখায় আমাদের, এটা তো দেখলাম একটা জায়গায় অ্যাড দেখায়। তারপর হচ্ছে যে রাইট কলাম, অ্যাডস ক্যান অলসো বি ডিসপ্লে ইন দ্য রাইট কলাম অফ দ্য ফেসবুক ডেস্কটপ সাইট, অর্থাৎ ডেস্কটপের রাইট সাইডে আপনার অ্যাডটা দেখাবে। Thus, ads are typically similar and may include a headline, image, and some text. অর্থাৎ ফেসবুকের যে প্রোফাইলের রাইট সাইডে আমাদের দেখাবে। দেখুন এখানে আমাদের রাইট সাইডে কিন্তু একটা অ্যাড দেখাচ্ছে যে স্পন্সর লেখা। এখানে কি দেখাচ্ছে, আপনার কিছুটা হেডলাইন দেখাচ্ছে, কিছুটা টেক্সট দেখাচ্ছে এবং একটা ইমেজ দেখাচ্ছে। অর্থাৎ এই ধরনের অ্যাড হলে আপনার কিন্তু কোন সাইডে দেখাবে, যে আমাদের রাইট সাইডে দেখাবে, আপনার ডেস্কটপের অথবা ল্যাপটপের রাইট সাইডে দেখাবে। ঠিক আছে, তারপরে অ্যাডগুলো কোথায় দেখায়, তারপরে হচ্ছে মার্কেট প্লেস। অ্যাডস ক্যান বি অ্যাপিয়ার ইন দ্য ফেসবুক মার্কেট প্লেস হুইচ ইজ এ সেকশন অফ দ্য প্ল্যাটফর্ম হোয়ার ইউজার ক্যান বাই অ্যান্ড সেলস আইটেম তো লোকালি, অর্থাৎ এখানে আপনার মার্কেট প্লেসে দেখাবে। তো মার্কেট প্লেস কোনটা, এই দেখুন মার্কেট প্লেস, আমাদের মার্কেট প্লেস হচ্ছে আমি এখানে ওপেন করে রেখেছিলাম। আচ্ছা আমি এখান থেকে যাই, হ্যাঁ আপনাদের বুঝতে সুবিধা হবে। এই দেখুন আমাদের একটা মার্কেট প্লেস, যদি আমি মার্কেট প্লেস যাই, যখন আমরা একটু নিচে যাব তখন দেখতে পারবো মার্কেট প্লেসও অ্যাড শো করে। তো আমরা একটু নিচে চলে আসি, এই দেখুন স্পন্সর। এখানে কিন্তু এইগুলো অ্যাডগুলো কিন্তু এগুলো অ্যাড দেখাচ্ছে। ঠিক আছে, আপনি যখন মার্কেট প্লেসে কোনো জিনিস লিখে এখানে সার্চ করবেন অথবা মার্কেট প্লেসে ঢুকবেন তখনই কিন্তু আপনার অ্যাডগুলো মার্কেট প্লেসে দেখতে পারবেন। তো নেক্সট কোথায় আসে, তারপর দেখায় স্টোরিজ। অ্যাড ক্যান বি শো অন বিটুইন স্টোরিজ অন ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম। ফেসবুকের ভিতরে যখন আপনি অ্যাড ক্যাম্পেইন করবেন সেই অ্যাডটা আপনার ফেসবুক স্টোরিতে দেখাবে এবং হচ্ছে ইনস্টাগ্রামে দেখাবে। অবশ্য কিভাবে এগুলো আমরা কোথায় দেখাবো এগুলো নিজেরাও সেট করা যায়, সেগুলো আমরা অ্যাড ক্যাম্পেইনটা যখন রান করব তখন দেখব। জাস্ট আমি এখন বুঝাচ্ছি যে আপনাদের দেখার জন্য যে ফেসবুকের অ্যাডটা কোথায় কোথায় দিতে হয়। তারপর হচ্ছে থাস আর ফুল স্ক্রিন অ্যান্ড ভার্টিক্যাল অ্যাডস অ্যাপিয়ার অ্যাজ এ ইউজার ব্রাউজ থ্রু স্টোরিজ। তারপরে দেখতে পারি আমরা ভিডিও ফিডস। আমরা কিন্তু ফেসবুকে কোনো ভিডিও দেখতে গেলে এখানে দেখুন এই যে ভিডিও দেখতে গেলেও কিন্তু আমাদের কি চলে আসে, অ্যাড চলে আসে। আপনারা যখন ভিডিওটা রান করবেন, কয়েকটা ভিডিও দেখবেন, তখন দেখবেন যে অটোমেটিকলিভাবে এই ভিডিওর মাঝখানে একটা অ্যাড চলে আসে। তো ফেসবুক এখানেও কিন্তু আপনার অ্যাডটা দেয়। তারপরে ফেসবুক কিন্তু রিলসেও দেয়। আমরা যখন ভিডিও যখন রিলসে দেখি তখনও কিন্তু অ্যাড চলে আসে।
তারপর হচ্ছে ইনস্ট্যান্ট আর্টিকেল, তারপর হচ্ছে অডিয়েন্স নেটওয়ার্ক, এগুলো তো কিন্তু আপনার অ্যাড ফেসবুক শো করায়। তো এই দেখলাম আমরা অ্যাডটা কোথায় কোথায় শো করায়, আমরা একটু দেখে নিলাম যে একটা অ্যাডে কি কি থাকে। আমরা যদি আরেকটু দেখি যে একটা অ্যাডে কি কি থাকে, আমরা যদি একটু ফেসবুক আর ইয়াতে চলে যাই, প্রোফাইলে চলে যাই, তো আমরা হোমে চলে আসলাম। নিউজ ফিডের অ্যাডগুলোতে সাধারণত কী থাকে, আমরা যদি একটু নিচে আসি তাহলে দেখতে পাবো এই দেখুন কি থাকে। একটা অ্যাড ক্যাম্পেইন করার জন্য প্রথমে কিছু হেডলাইন থাকে, তারপর কিছু টেক্সট থাকে, এই যে কিছু টেক্সট থাকে, তারপর একটা ইমেজ থাকে, সেখানে আপনি ভিডিও দিতে পারেন চাইলে, তারপরে এখানে একটা লিঙ্ক থাকে, তাই তো, তারপরে এখানে একটা বাটন থাকে। এই হচ্ছে আমাদের ফেসবুক একটা কিভাবে অ্যাডটা সাজাতে হয়। তাহলে আমি আবার একটু বলি, একটা ফেসবুক অ্যাড কিভাবে সাজায়। প্রথমে আপনি কিছু টেক্সট থাকবে অথবা হেডলাইন থাকবে, তারপর একটা ইমেজ থাকবে অথবা ভিডিও থাকবে, তারপর একটা লিঙ্ক থাকবে যেখানে ক্লিক করে আপনাকে অন্য জায়গায় মানুষ এঙ্গেজ হয়ে যাবে। তারপর হচ্ছে সাইন আপ বাটন অথবা কল টু অ্যাকশন, এখানে একটা কল টু অ্যাকশন থাকতে পারে। তো এই হচ্ছে আমাদের একটা ফেসবুক অ্যাড। তো ফেসবুক অ্যাড দেওয়ার পূর্বে আপনি কি করবেন, এই তো বুঝলেন যে ফেসবুক অ্যাডটা কোথায় কোথায় ফেসবুক শো করে, এটা জানলাম। এটা জানার পরে এখন আমরা দেখতে হবে যে ফেসবুক অ্যাড দেওয়ার জন্য আমাদের কি কি করতে হয়। ফেসবুকের সাধারণত আমরা অ্যাড দিতে পারি দুইটা অ্যাড, একটা হচ্ছে ভিডিও অ্যাড আর একটা হচ্ছে টেক্সট অ্যাড, অর্থাৎ ডিসপ্লে টেক্সট অ্যাড যেটা বলে সেটা। তো এটা হচ্ছে ডিসপ্লে অ্যাড। আমরা আরেকটা দিতে পারি যে ভিডিও অ্যাড। তো আসলে একটা ফেসবুকের ভিডিওর সাইজ কত নেবেন আর হচ্ছে ইমেজের সাইজ কত নেবেন, আমরা যদি এখানে লিখি গুগলের সার্চ অপশনে যেয়ে যে ফেসবুক ফেসবুক অ্যাডস ইমেজ সাইজ 2024 লিখি, তাহলে আমরা ফেসবুকের ইমেজ সাইজটা কত হবে তা কিন্তু আমরা এখান থেকে জানতে পারবো। ঠিক আছে, আমরা যদি একটু নিচে আসি, দেখুন ইমেজ সাইজ হচ্ছে কত, 1200 ইন্টু হচ্ছে 628, অথবা এটা বলছে যে ফেসবুক অ্যাডস ইমেজ সাইজ বলছে রিকমান্ড অ্যাড এক্সপেক্ট, এটা না, আমরা যদি এটাতে একটু যাই, আপনারা ধৈর্য ধরে একটু ভিডিওটা দেখুন। এই যে আমরা যদি দেখি গেট ইমেজ অ্যাড স্পেসিফিকেশন, এই যে দেখুন একটা ইমেজ সাইজের রেশিও কি কি হবে। এই যে আমরা যখন ফিডে দেব, যখন আমরা কোনো ফিডে দেব, ফেসবুক ফিডে যখন অ্যাডটা আমাদের শো করাতে হবে, তখন আমাদের রেজলিউশনটা কত থাকে। অবশ্যই আপনার ইমেজটা থাকতে হবে জেপিজি অথবা পিএনজি, আর একটা রেশিও থাকতে হবে অথবা 1:9, 1.1 অথবা 1:1, অর্থাৎ রেজলিউশন হতে হবে 1080 ইন্টু হচ্ছে 1080, অর্থাৎ আপনার এটাকে স্কোয়ার বর্গ হতে হবে। বর্গ হতে হলে মানে বর্গ হলে আপনাদের ফেসবুক অ্যাডটা সুন্দর আসে। তারপরে এখানে দেখে নেবেন যে কতটা ক্যারেক্টার লিখতে পারবেন, কি লিখতে পারবেন, হেডলাইন কত ক্যারেক্টারে লিখতে পারবেন। এখানে কিন্তু দেওয়া আছে যে হেডলাইন 27 ক্যারেক্টারে লিখতে পারবেন এবং প্রাইমারি ট্যাক্স দিতে পারবেন 80 ক্যারেক্টারের। ঠিক আছে, তো এগুলো একটু দেখে নেবেন যে ফেসবুক অ্যাড দিতে গেলে আমাদের কি কি লাগে। যদি আমরা ফেসবুক তারপর যদি দেখি আমরা যে ভিডিওটা কত রেজলিউশনের করতে হয় এবং কি করতে হয়, আমরা যদি একটু দেখি, দেখুন ভিডিওটা আমাদের অবশ্যই MP4 অথবা MOV অথবা জিফ টাইপের হতে হবে ভিডিও ফাইলটা, এবং এটা রেশিওটা রেজলিউশনটা 1080 বা 1080 এটা দিতে পারেন আপনারা। ঠিক আছে, তো এইভাবে একটা ভিডিও এবং ইমেজ আপনারা এই সাইজের করে প্রথমে কি করবেন, আপনাদের ফেসবুক পেজে যে পেজটা থেকে একটা রান করতে চাচ্ছেন সেই পেজটাতে আপনারা এটাকে আপলোড দিবেন। ঠিক আছে, তো এখন আমরা মূল পর্বে যেটা ফেসবুক অ্যাড ক্যাম্পেইন করব, আমরা সেখানে চলে আসছি। এগুলো আমি একটু কেটে দিচ্ছি। তাহলে আমি প্রথমে চলে যাব কোথায়, ফেসবুক অ্যাড ম্যানেজারে আমরা চলে যাব। ফেসবুক অ্যাড ম্যানেজার আমরা যদি এখানে চলে যাই, তারপর এখান থেকে এখানে আসব, এখানে গো টু ম্যানেজার, এখান থেকে আমরা 3 ডটে ক্লিক করে যে বিজনেস সেটিং এখানে চলে যাব।
বিজনেস সেটিংয়েতে দেখুন আমাদের এখানে বিজনেস ম্যানেজার আছে দুইটা, যেহেতু আমি এটা দিচ্ছি মাইকেল বিজনেস অ্যাড অ্যাকাউন্ট, এখান থেকে আমি একটা রান করব। তো এটা ক্লিক করলাম, এটা হচ্ছে বিজনেস ম্যানেজার, অর্থাৎ এই প্রোফাইলের আন্ডারে আমার দুইটা বিজনেস ম্যানেজার আছে। তো এখন আমরা কি করলাম, যে আমাদের পিপল অর্থাৎ এই ফেসবুক ম্যানেজারটাকে দুইজন লোক কিন্তু কন্ট্রোল করতে পারবে। অবশ্যই এটি আমাদের পূর্বের ভিডিওতে আমি বলেছিলাম যে কিভাবে পিপল এবং ইউজার এই সম্বন্ধে বলেছিলাম। তো আমরা যেহেতু একটা অ্যাড রান করব, তো এখন আমরা কোথায় যাব, অ্যাডটা রান করা হয় সাধারণত অ্যাড অ্যাকাউন্ট থেকে। তো আমরা এই অ্যাড অ্যাকাউন্ট আমরা দেখব যে এই বিজনেস ম্যানেজারের আন্ডারে কয়টা অ্যাড অ্যাকাউন্ট আছে। তো আমরা অ্যাড অ্যাকাউন্টে চলে যাব। অ্যাড অ্যাকাউন্টে চলে যাওয়ার পরে এখানে দেখুন আমাদের একটা অ্যাড অ্যাকাউন্ট আছে, এটা হচ্ছে মাইকেল অ্যাড অ্যাকাউন্ট। তো আমরা এটাতে চলে যাব। চলে যাওয়ার পরে এই অ্যাড অ্যাকাউন্টটা কিন্তু আমরা দুইজন মানুষকে দিয়ে দিচ্ছি যারা এই অ্যাড অ্যাকাউন্টটাকে কন্ট্রোল করবে। দেখুন পিপল উইথ ফুল কন্ট্রোল, এই যে দুইটা ম্যানেজারকে দিয়ে দিবে। তো এখন আমরা এই অ্যাড ম্যানেজারের আওতায় আমরা অ্যাড করব, অ্যাডটা রান করব। তো অ্যাডটা রান করার জন্য আপনারা এই যে 3 ডট এখানে চলে আসবেন, এখান থেকে ওপেন ইন অ্যাড ম্যানেজার এখানে আসতে পারেন। তো আপনাদেরকে একটা কথা বলে নেই যে আমার ডিসপ্লেটা আপনারা যেভাবে দেখছেন আপনার ডিসপ্লেটা হয়তো সেভাবে দেখতে নাও পারেন, কারণ ফেসবুক প্রতিদিন এই ডিসপ্লেটা নিয়ে কাজ করছে যে কিভাবে শো করতে পারবে, তাই এক একজনের এক একটা দেখাতে পারে, কিন্তু নিয়মটা একই, আপনারা একটু খুঁজে নেবেন। হয়তো দেখা গেছে যে আমার ভিডিওটা আপনারা ফলো করতেছেন, দেখা গেছে যে আমি যেভাবে যেখানে ক্লিক করলে যে অপশনটা আসে আপনাদের আসেন না, কারণ এই অপশনটা যখন আমাদের মাইকেল যখন আমরা অ্যাড অ্যাকাউন্টে ঢুকতাম তখনই এখান থেকেই একটা অপশন ছিল যে অ্যাড অ্যাকাউন্টে চলে যেতে পারতাম। তো এখন আবার আজকে দেখতেছি যে এখান থেকে আইসা এই 3 ডটে ক্লিক করে আপনারা ওপেন ইন অ্যাড অ্যাকাউন্ট এটাতে চলে যাবেন। ওপেন ইন অ্যাড অ্যাকাউন্টে যাওয়ার পরে আমাদের এইটা আসবে, এটা সবার এক থাকবে। এখান থেকে আমরা একটা অ্যাড যেহেতু রান করব, সেহেতু আমরা কিন্তু ক্রিয়েট এখানে আমরা দিলাম, ক্রিয়েট অপশনটাতে ক্লিক করলাম। আচ্ছা, অ্যাডে ক্লিক করার পরে আমরা যখন এখানে ক্রিয়েটে ক্লিক করলাম তখন আমাদের এই ধরনের একটা ইন্টারফেস চলে আসলো। তখন এখানে আমাকে বলতেছে যে চুজ এই ক্যাম্পেইন অবজেক্ট, অর্থাৎ আপনি কোন উদ্দেশ্যে অ্যাডটা রান করবেন সে উদ্দেশ্যটা এখানে সিলেক্ট করুন। তো আমরা যদি প্রথম অপশনটা অ্যাওয়ারনেস যদি আমরা এই অবজেক্টটাকে আমরা চিহ্নিত করে যদি আমরা অ্যাডটা রান করি তাহলে আমাদের সুবিধা কি হবে আমি একটু বলে নিই। যে অ্যাওয়ারনেস হচ্ছে আপনি যখন একটা নতুন কোনো প্রোডাক্ট বাজারে বিক্রি করবেন অথবা নতুনভাবে মানুষের কাছে পরিচিতটা লাভ করতে চাবেন, তখন আপনারা কি করবেন, অ্যাওয়ারনেস অপশনটা অবজেক্টটা সিলেক্ট করে আপনার অ্যাডটা রান করবেন। কারণ এটাতে আপনারা বেশিরভাগ মানুষ সেলসের জন্য অথবা তাদের ওয়েবসাইট ভিজিটের জন্য অ্যাড রান করে না, জাস্ট মানুষ জানুক একটা নতুন পণ্য। যেমন আমি একটা যদি উদাহরণ দিই, যে আমি একটা বাজারে নিয়ে আসছি একটা ডগ ফুড নিয়ে আসছি, আমি চাচ্ছি যে ডগ ফুড সম্পর্কে মানুষ জানুক। শুধুমাত্র মানুষ জানুক যে ডগ ফুড জিনিসটা কি, এটা খেলে কি ধরনের উপকার হয়, এই ধরনের মানুষের জানুক। শুধু আমার ব্র্যান্ডটার পরিচিতি বাড়ানোর জন্য আমরা কি করতে চাইতে পারি, অ্যাওয়ারনেস অপশনটা ক্লিক করতে পারি, মানে অবজেক্টটাকে চয়েস করতে পারি। দেখুন আমরা যদি এখানে একটু যাই তখন লেখা আছে যে এই সাইডে একটু লক্ষ্য করুন, লেখা আছে যে শো ইউর অ্যাডস টু পিপল হু মোস্ট লাইকলি টু রিমেম্বার দ্যাম, অর্থাৎ মানুষকে স্মরণ করা দেওয়ার জন্য আপনি এই অ্যাডটা দেন। তো এটাতে কি হবে, আমাদের রিচ বৃদ্ধি পাবে, ব্র্যান্ড অ্যাওয়ারনেস হবে, ভিডিও ভিউজ বৃদ্ধি পাবে এবং স্টোর লোকেশন অ্যাওয়ারনেস হয়ে যাবে। ঠিক আছে, তারপর হচ্ছে ট্রাফিকটা হচ্ছে যে আপনি তখন দেবেন যখন অ্যাওয়ারনেস অ্যাড ক্যাম্পেইনটা আপনি রান করলেন, মানুষ আপনার ব্র্যান্ডটা চিনলো, কিন্তু আপনি চাচ্ছেন যে আপনার ওয়েবসাইটে ঢুকে অথবা আপনার পেজে ঢুকে যেতে আরও অন্যান্য কিছু দেখে মানুষ, সেই জন্য হচ্ছে ট্রাফিক। অর্থাৎ এটার দ্বারা আপনি এই অ্যাড দ্বারা কি করতে পারবেন, ট্রাফিক আপনার ওয়েবসাইটে নিয়ে আসতে পারবেন অথবা আপনার পেজে নিয়ে আসতে পারবেন। তো এই জিনিসটা কি, যেমন আমরা যদি ট্রাফিক জিনিসটাকে একটু বাম সাইডে ডান সাইডে লক্ষ্য করি তাহলে দেখতে পারবো লিঙ্ক ক্লিক, অর্থাৎ এখানে একটা লিঙ্ক দেওয়ার অপশন থাকবে, সেখানে লিঙ্ক ক্লিক করলে আপনারটা সে সুইয়ে আপনার কোথায় চলে যাবে, আপনার ওয়েবসাইটে চলে যাবে। ঠিক আছে, তারপর ল্যান্ডিং পেজে চলে যেতে পারে অথবা ম্যানেজার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ যে কোনো জায়গায় আপনাকে চলে যেতে পারে। তারপর হচ্ছে এঙ্গেজমেন্ট জিনিসটা কি, অর্থাৎ আপনি একটা কোনো কিছু পোস্ট করেছেন, অর্থাৎ আমি একটা ডগ ফুড পোস্ট যেটা অ্যাড ক্যাম্পেইন করলাম, আপনি চাচ্ছেন যে সে এই ক্যাম্পেইনটা দ্বারা সে কী করুক, সে সব কিছু করতে পারবে। এটা দ্বারা কী কী করতে পারবে তার আমি যদি দেখি
দেখুন যদি এঙ্গেজমেন্ট দিয়ে যদি আমি দেখি যে গেট মোর মেসেজ পার্সেস থ্রু মেসেঞ্জিং ভিডিও ভিউজ পোস্ট এঙ্গেজমেন্ট পেজ লাইক অর ইভেন্ট রেসপন্স, এটা দ্বারা অর্থাৎ এঙ্গেজমেন্ট এর দ্বারা অ্যাড দ্বারা কিন্তু আমরা অ্যাওয়ারনেসের কাজগুলো পেয়ে যেতে পারি, এবং অ্যাওয়ারনেসের থেকেও আমাদের কিছু সুবিধা এই এঙ্গেজমেন্টে আছে। তো এটা দ্বারা আপনার ভিডিও ভিউজ বাড়বে, পোস্ট এঙ্গেজমেন্ট হবে, কনভারসেশন হবে, কল টু অপশন আপনি এখানে সেট করতে পারবেন, অর্থাৎ এভরিথিং এখান থেকে আপনি পারবেন। পেজে লাইক বৃদ্ধি পাবে, আপনার এঙ্গেজমেন্ট হয়ে যাবে, ঠিক আছে। তারপরে লিড, আপনি চাচ্ছেন, মনে করেন যে আপনি একটা লিফট বিক্রি করবেন, অথবা আপনি কোনো কিছু বিক্রির করবেন, আপনি চাচ্ছেন যে তাদের যে তথ্যগুলো আছে সেগুলো কালেকশন করবেন, তো সেই ক্ষেত্রে আমরা কি করব, লিড অপশনটা ক্লিক করব। তা আমি এই প্রতিটা অবজেক্টের কিভাবে ভিডিও অ্যাড ক্যাম্পেইন করতে হয়, প্রতিটা অবজেক্ট নিয়ে আপনাদেরকে আমি ভিডিও প্রোভাইড করব। তাই আমাদের এই চ্যানেলটা দেখুন, সাথে থাকুন, আশা করি উপকৃত হবেন। তো তারপর হচ্ছে অ্যাপস অপশন, আপনি চাচ্ছেন যে আপনার অ্যাপসে চলে যেতে, তখন এখানে অ্যাপস ক্যাম্পেইন করার জন্য আমরা এই অবজেক্টটা কি করতে পারি, এই অবজেক্টটাকে আমরা চয়েস করতে পারি। তারপর হচ্ছে সেলস, এখানে আপনার বিক্রি হবে, অর্থাৎ বিক্রি করলেই শুধুমাত্র ফেসবুক আপনার কাছ থেকে টাকাটা নিয়ে নেবে, ঠিক আছে। তো এখন আমরা এঙ্গেজমেন্ট অ্যাড ক্যাম্পেইনটা আমরা আজকে দেখব, যে এঙ্গেজমেন্ট অ্যাড ক্যাম্পেইনটা দিয়ে যে কোনো সবগুলো অবজেক্ট, আমি বারবার বলছি যে সবগুলো অবজেক্ট দিয়েই কিন্তু আমরা আমাদের কিভাবে অ্যাড রান করবেন সেক্ষেত্রে আমরা ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেব। তো আজকে আমরা দেখতেছি এঙ্গেজমেন্ট অ্যাড ক্যাম্পেইন। তো এটা দেওয়ার পরে আপনার এখানে কন্টিনিউ যাবেন, কন্টিনিউ আসার পরে এখানে বলছে রিকমান্ড সেটিং, আর হচ্ছে ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। তো আপনারা ম্যানুয়ালটা দিয়ে দেবেন, ম্যানুয়ালটা দিয়ে, যেহেতু আমরা নিজেরা অ্যাড ক্যাম্পেইনটা সাজাবো সেহেতু ম্যানুয়াল অ্যাড ক্যাম্পেইন এখানে দেওয়ার পরে আমাদের কোথায় যাব, আমরা কন্টিনিউ, এটা কেটে দিলাম। ভিডিওটা রেকর্ড হচ্ছে কিনা একটু দেখে নিই, হ্যাঁ হচ্ছে। তো অ্যাড ক্যাম্পেইনে আসার পরে আপনাকে বলতেছে যে তুমি অ্যাড ক্যাম্পেইনের অর্থাৎ একটা নাম দাও, তুমি ক্যাম্পেইনের একটা নাম দাও। এখানে নামটা আপনি আপনার নিজের ইচ্ছা মতো দিতে পারেন। যদি বাইরের কাজ করেন, তো বাইরের যেহেতু অনেক আপনার থাকবে, তাই বাইরের ওয়েবসাইটটা দিয়ে এবং সেই মাসের নাম দিয়ে আপনি এখানে দিতে পারেন। অর্থাৎ জাস্ট আপনি এটা মনে রাখার জন্য কি নামে আপনি অ্যাড ক্যাম্পেইনটা করবেন সেটা মনে রাখার জন্যই আপনি দিলেন। মনে করেন যে আমি একটা অ্যাড ক্যাম্পেইন করতে চাই ট্রাস্ট আইটিবাড়ির নামে, তো আমি এখানে লিখছি ট্রাস্ট আইটিবাড়ি, আইটিবাড়ি। এখন আমি একটু দিয়ে এখন একটা মাসের নামটা লিখে দিলাম, যেমন এটা হচ্ছে জুন মাস, আমি জুন মাস লিখে দিলাম, অথবা চাইলে আপনি তারিখটাও লিখে দিতে পারেন, ঠিক আছে। যে ট্রাস্ট আইটিবাড়ি জুন মাসের এত তারিখে, যেমন আজকে হচ্ছে 23 তারিখ, তো আমি এখানে 23 দিয়ে দিলাম, যে জুন মাসের 23 তারিখে আমি অ্যাড ক্যাম্পেইনটা করেছি। আচ্ছা, তারপরে আশা করি এটা ব্যাপারটা বুঝতে পারছেন। তারপর হচ্ছে স্পেশাল অ্যাডস ক্যাটাগরি, অর্থাৎ ফেসবুক নিজস্ব কিছু স্পেশাল অ্যাড ক্যাটাগরির আওতায় আপনার এই অ্যাড ক্যাম্পেইনটা পড়ছে কিনা সেটা দেখতে বলছে। যদি আমি এখানে দিই যে ক্যাটাগরি ইউরস অ্যাড, অর্থাৎ এখানে আছে অ্যাড ল্যান্ডিং পেজ, আপনার একটা ল্যান্ডিং পেজ আছে কিনা, অ্যাড ইমেজ অ্যান্ড ভিডিওস। আগে এটা একটু পড়ি, যে সি ইফ এনি পার্ট অফ ইউর অ্যাড প্রমোট এ প্রোডাক্ট অর সার্ভিস রিলেটেড টু ক্রেডিট, অর্থাৎ এই যে দুটো অপশন আছে সেই অপশনের আওতায় আপনার অ্যাডগুলো পড়তেছে কিনা একটু দেখুন, ঠিক আছে। বলছে ইয়েস মাই অ্যাডস প্রমোটেড, হ্যাঁ ফলোয়িং দ্য তার আর ওয়ান অফ দ্য ফলোয়িং, অর্থাৎ হচ্ছে আপনি ক্রেডিট কার্ডের কোনো অ্যাড দেবেন কিনা, আপনি ব্র্যান্ড অ্যাডস দেবেন কিনা, আপনি অটো লোনের কোনো অ্যাড দেবেন কিনা, বা পার্সোনাল বিজনেস লোন অথবা মোটরগেজ লোন, অর্থাৎ লোনের অপশন দিলে আপনি এখান থেকে দিতে পারেন। দিলে আরও কয়েকটা অপশন আপনার তারা বৃদ্ধি পাবে নর্মাল অ্যাডের থেকে। তারপর হচ্ছে এখানে হচ্ছে নো মাই অ্যাডস প্রমোটেড ওয়ান অফ দ্য ফলোয়িং, অর্থাৎ গিফট কার্ড, আপনি গিফট কার্ডের কোনো অ্যাড দেবেন কিনা, বা স্টোর রিওয়ার্ডের কোনো অ্যাড দেবেন কিনা, ডেবিট অ্যাকাউন্টসের কোনো অ্যাড দেবেন কিনা। যদি দিয়ে থাকেন তাহলে আমরা এখানে ইয়েস দেব, আর যদি না দিয়ে থাকি নো দেব। আর যদি কোনো কিছুই না দিতে চান, আমি কোনো কিছুই এখানে দিলাম না, না দিয়ে ক্যান্সেল এটা দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে কোনো কিছুই দিতে হবে না। আর যদি ওইখানে অপশনটা আপনি দিতেন তাহলে এখানে ক্যাটাগরিটা আমরা চয়েস করলাম, বলে যে কোন ক্যাটাগরিতে আপনি দিচ্ছেন, যে ক্রেডিট কার্ডের জন্য নাকি এমপ্লয়ার নাকি হাউজিং নাকি সোশ্যাল ইস্যু কোনোর জন্য দিচ্ছেন আপনি। তো এই অপশনগুলো যদি আপনার হয়ে থাকে যে এইগুলোর ভিতরে আপনার অ্যাডটা চলছে তাহলে আপনি দিবেন, না হলে দিবেন না। তো আমি যেহেতু আজকের অ্যাডটা একটা ডগ ফুডের জন্য দিচ্ছি সেহেতু আমি এখানে
আমার এই রিলেটেড কোনো কিছুই না, তাই আমি এখানে অপশনটা দিলাম না। আশা করি বুঝতে পারছেন। তারপর হচ্ছে দ্বিতীয় হচ্ছে আমরা একটু নিচে চলে যাব। এখানে যা আছে দেখুন, এখানে অ্যাড ক্যাম্পেইন ডিটেলস, অর্থাৎ আমরা যে অ্যাডটা দিচ্ছি চাইলে আমরা এখান থেকে আমাদের অবজেক্টটা আবার চেঞ্জ করতে পারি। তো আমি চাচ্ছি যে না, আমার এই অবজেক্টটাই থাকুক। তো দেওয়ার পরে একটু নিচে চলে আসব। নিচে হচ্ছে এবি টেস্ট, এটা নিয়ে আমি আরেকটা অপশনে মানে আরেকটা ভিডিওতে আমি এটা ডিটেলস বলবো যে এবি টেস্টটা কি। তো আর এখানে কোনো কিছুই না, তারপর নেক্সট চলে যাবেন। নেক্সটে আসলাম। একটা ফেসবুক অ্যাড ক্যাম্পেইন করতে হলে 3টা পার্ট আপনাকে কি করতে হয়, আর আপনাকে সিলেক্ট করতে হয়। প্রথমে আমরা ছিলাম যে একটা অ্যাড ক্যাম্পেইনের যে নামটা দিয়েছিলাম, এখন হচ্ছে অ্যাড সেট। অ্যাড সেট, আপনি অ্যাড সেটটা কি, অর্থাৎ আপনি যে অ্যাডটা সেট করবেন মানে অ্যাডটা সেট করবেন সেটার একটা নাম চাচ্ছে। তো আমি ওই নামটাই দিলাম যে ট্রাস্ট আইটে বাড়ি অ্যাড সেট, আমি এটাই দিলাম। হ্যাঁ, এই নামটাই দিলাম। তারপর হচ্ছে কনভারসেশন, এই নামটাও অ্যাড সেটের নামটাও আপনি আপনার মনে রাখার মতন যে কোনো একটা নাম দিতে পারেন। তারপর হচ্ছে কনভারসেশন। কনভারসেশনটা কি? কনভারসেশনটাতে হচ্ছে আপনি চাচ্ছেন, বলছে চুজ হোয়ার ইউ ওয়ান্ট টু ড্রাইভ এঙ্গেজমেন্ট, অর্থাৎ আপনার এই অ্যাডটা দেখে তারা কিভাবে এঙ্গেজমেন্ট হবে। তারা কি মেসেঞ্জিং অ্যাপসে এনগেজ হবে, নাকি অন ইউর অ্যাড, শুধুমাত্র আপনার যে অ্যাডটা দিচ্ছেন সেই অ্যাডটাতেই লাইক কমেন্ট এবং ভিউ হবে, নাকি কল, নাকি আপনাকে কল দেবে, নাকি ওয়েবসাইট আপনার ওয়েবসাইটটাতে চলে যাবে, নাকি আপনার অ্যাপসে চলে যাবে, নাকি ফেসবুক পেজেই থাকবে। তো আমি চাচ্ছি যে যে অ্যাডটা দিয়েছি সেই অ্যাডটার ভিতরেই তুমি লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। এই অ্যাডটার ভিতরেই থাকো। তো এটা দিলাম এখান থেকে। দেওয়ার পর হচ্ছে এঙ্গেজমেন্ট টাইপস। আপনি এঙ্গেজমেন্ট টাইপ কি দিচ্ছেন, যে ভিডিও ভিউ, যে ভিডিও আপনার যে ভিডিওটা দিচ্ছেন সেটাকে ভিউ হতে ভিউর জন্য দিচ্ছেন, নাকি পোস্ট এঙ্গেজমেন্টের জন্য দিচ্ছেন, নাকি ইভেন্ট রেসপন্স দিচ্ছেন, নাকি রিমাইন্ডার সেট করতে চাচ্ছেন। তা আমি চাচ্ছি যে পোস্টটা করতেছি সেটার উপরে ক্লিক করো, তুমি সব কিছু করো সেটার উপরেই। তো এখানে আমরা এটা দিয়ে দিলাম। আর যদি আপনার এটা ভিডিও হয় তাহলে ভিডিও হলে ভিডিও ভিউসে দিয়ে দিবেন যে আপনার ভিডিও ভিউজটা হোক। ঠিক আছে। তো এখানে আসার পরে তারপর হচ্ছে পারফরমেন্স গোল। হ্যাঁ, পারফরমেন্স গোল হচ্ছে ম্যাক্সিমাম এঙ্গেজমেন্ট উইথ পোস্ট। হ্যাঁ, এখানে আছে কয়েকটা গোল, আপনি প্রথমটাই দিয়ে দিবেন যে ম্যাক্সিমাম এঙ্গেজমেন্ট উইথ পোস্ট, অর্থাৎ আমি চাচ্ছি যে এই পোস্টটাতেই সবাই এঙ্গেজমেন্ট করুক, এই পোস্টটা থেকেই। তারপরে আর কিছুই দেখাবো না এখান থেকে। যদি আমরা একটু এখানে আছে শো মোর অপশন, যদি আমি এখানে ক্লিক করি, হোয়েন ইউ গেট চার্জ ইমপ্রেশন স্ট্যান্ডার্ড, এখানে চাইলে এখান থেকে দেখুন আমাদের এখানে অপশনটা, আমরা যেহেতু এঙ্গেজমেন্টের করতেছি সেখান থেকে তারাই আমাদের এটা ব্লক করে রেখেছে। যদি অন্য এঙ্গেজমেন্ট হতো তাহলে এই দুইটা অপশন আমাদের খুলে দিলে হলে। ঠিক আছে। তো এখানে সবসময় স্ট্যান্ডার্ড রাখার চেষ্টা করবেন, স্ট্যান্ডার্ডই থাক, যদি ফেসবুক যেটা দিয়ে রাখে সেটাই থাকুক, সেটাই ভালো। তারপর হচ্ছে বাজেট। এখন ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন করতে হলে আপনাকে বাজেটটাকে সেট করতে হবে। সেই বাজেটটা আপনি চাইলে প্রতিদিনের জন্য খরচ করতে পারেন, যে প্রতিদিনে আমি $5 বা $10 আমি ব্যবহার করব। আবার চাইলে আপনি কি করতে পারেন, সেটা লাইফ টাইম, অর্থাৎ আপনি যত দিনের জন্য বাজেটটা করছেন সেটা একবারে সেট করতে দিচ্ছেন। মনে করেন যে আপনি 1 সপ্তাহের জন্য চাচ্ছেন অ্যাড ক্যাম্পেইনটা করবেন, তো 1 সপ্তাহের জন্য হলে আমরা এখানে লাইফ টাইম দিয়ে, তো আমরা এখানে যে 1 সপ্তাহে আমি $50 বা $80 বা $100 আমি ইউজ করব, সো সেই অনুসারে আপনি এখানে ডলারটা সেট করতে পারেন। তো আমি রিকমেন্ড করব আপনারা ডেলি বাজেট দেন, কারণ ডেলি বাজেটের দেওয়ার পরে আপনি কি করতে পারবেন, আপনি এটা অ্যানালাইসিস করতে পারবেন যে আপনার অ্যাডটা কতটুকু ফলপ্রসূ হচ্ছে, তার উপরে আপনি অ্যাডটা বন্ধ করে দিতে পারবেন, রান করতেও কন্টিনিউ করতে পারবেন। তো আমি দেখুন এখানে ডেলি দিতে চাচ্ছি আমার এখানে $10, অর্থাৎ তুমি $10 করে আমাকে এখানে কি করবা, তুমি $10 করে ডেলি আমাদের থেকে কেটে নিবা। তো দেখুন যখন আমি $10 দিয়েছি তখনই সে আমাকে এখানে কত দেখা, আমার ডান পাশে আমাদের বলছে এস্টিমেটেড ডেলি রেজাল্ট, যে তুমি 15,000 থেকে 44,000 পর্যন্ত তোমার রিচ হবে, এবং তোমার পোস্ট এঙ্গেজমেন্ট হবে 1.3K থেকে 3.6K, এইটুকু পর্যন্ত তোমার হবে। অর্থাৎ এটা যেহেতু ফেসবুক একটা রোবট, তারা জাস্ট একটা আইডিয়া করে দিয়েছে, অর্থাৎ এটার কম বেশি আপনার রিচ হতে পারে। ঠিক আছে।
আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। তারপরে আমরা যদি যাই যে এখানে বলছে স্টার্টিং ডেট, যেহেতু আজকে জুনের 23 তারিখ, আমি আজকে ভিডিওটা করতেছি 23 তারিখে। তো এখানে 23 তারিখ এখানে লেখা আছে, অটো লেখা আছে। তো আপনি চাইলে যদি চান যে না আমি এই অপশনে কি করব না, আমি একটা রান করব না, আমি চাচ্ছি যে 23 তারিখ না কইয়া যে 26 তারিখের থেকে একটা রান হোক, তাহলেও আপনি এখানে কি করতে পারবেন, বা 25 তারিখের থেকে একটা রান হোক, আপনি কিন্তু এখানে সেট করে দিতে পারেন। এবং টাইমটাও চাইলে আপনি কি করতে পারেন, এখানে ম্যানেজ করতে পারেন। তো টাইমটা এখানে দেওয়া আছে যে GMT 6+, যেহেতু আমি বাংলাদেশ থেকে করতেছি একটা রান, তাই এখানে দেওয়া আছে যে 10টা AM, অর্থাৎ সকাল 10টা থেকে। আবার আমাদের বলছে 10টা অর্থাৎ 10:30 থেকে আমাদের 10টা 34 থেকে আমাদের এই অ্যাডটা রান করবে ফেসবুক, ঠিক আছে, 25 তারিখে। তারপরে হচ্ছে যে এখানে বলছে যে এন্ডিং ডেট, অর্থাৎ আপনার এই অ্যাডটা কবে আপনি শেষ করতে চাচ্ছেন। তো এখানে আছে জুলাই 23 তারিখ পর্যন্ত, যেহেতু আজকে তো আপনি তো আমরা 25 তারিখে তো যদি স্টার্ট করি, তো আমরা দিচ্ছি যে 30 তারিখ পর্যন্ত, যে 5 দিন আমাদের কি করবে, একটা রান হবে এই 5 দিন, ঠিক আছে, AM পর্যন্ত। তারপর যদি একটু নিচে অপশন আসি, আমাদের বলছে হাইড মোর অপশন, যদি এখান থেকে দেয়, এখানে আছে অডিয়েন্স, ঠিক আছে, আপনার অডিয়েন্সটা কোথায় আসবে এখান থেকে আপনি সেট করে দিতে পারেন। তো অডিয়েন্স লোকেশন আমি কোথায় দিচ্ছি, যে বাংলাদেশ, বাংলাদেশ থেকে এখানে চাইলে আপনি সেট করতে পারেন। এখান থেকে এডিট অপশনে গিয়ে আপনি, আমি ফুল বাংলাদেশ না দিয়ে আপনি যদি চান যে ঢাকা বা কুমিল্লা নির্দিষ্ট একটি এলাকায়, তাহলেও দিতে পারবেন। তো সেই ক্ষেত্রে কী করবেন, আমি যদি এখান থেকে দিই এই অপশনে, এই যে ইনক্লুড অপশনটাতে গিয়ে আপনারা যদি, আমি যদি শুধু ঢাকা, যে আমি চাচ্ছি ঢাকা ডিভিশন অফ বাংলাদেশ, এটাতে যাক, তখন দেখুন যে আমাদের এখানে এখানে কিন্তু ঢাকা, শুধুমাত্র ঢাকা আমি একটা রান করব। আর আপনি যদি হোল বাংলাদেশ চান, তাহলে সবটাই বাংলাদেশ চলে আসবে। এখানে হচ্ছে 25 কিলোমিটার প্লাস, অর্থাৎ ঢাকার আশেপাশে 25 কিলোমিটার পর্যন্ত, আপনার 25 মাইল, মাইল দিয়ে বোঝাচ্ছে মাইল। আপনি চাইলে এখান থেকে অপশন করে এটা রেডিয়াসটা বাড়াতে পারেন, বাড়াতে এবং কমাতে পারেন। তো ঢাকার আশেপাশে 25 কিলোমিটার পর্যন্ত আমার একটা রান হবে। তো এখন আপনি চাচ্ছেন যে ঢাকার ভিতরে কোনো একটা অঞ্চলকে আপনি অ্যাডটা দেখাতে পারবেন না, তখন সেখানে আপনি কি করবেন, এখানে অ্যাড এক্সক্লুশন এখানে আছে। যেমন ঢাকার ভিতরে আমি চাচ্ছি যে ঢাকা ডিভিশনের ভিতর নরসিংদী যে ডিস্ট্রিক্টটা আছে, সেটাতে আমি অ্যাডটা রান করব না। তো আপনি চাইলে এখান থেকে নরসিংদীটাকে আপনি এখান থেকে কী করতে পারেন, অ্যাড করে দিতে পারেন। দেখুন আমাদের ঢাকার ডিভিশনে অ্যাড রান হবে, কিন্তু আমাদের নরসিংদীতে কিন্তু অ্যাড রান হবে না, ঠিক আছে। তো এখান থেকে আপনি কি করতে পারছেন, এখান থেকে কিন্তু এভাবে সেটিং করতে পারেন। তো আমি যদি আরেকটু এখান থেকে অপশনে আসি, যে শো অপশন, এখন এখান দেখুন মিনিমাম এজ, আপনার এই অ্যাডটা যারা দেখবে তাদের মিনিমাম এজটাও আপনি এখান থেকে এডিট করতে পারবেন। তো আমরা এখান থেকে কি করতে পারবো, তো আমি চাচ্ছি যে এখানে কি বলছে যে মিনিমাম 18 বছর হতে হবে, ঠিক আছে। তারপর যদি আমরা একটু নিচে আসি, যে ল্যাঙ্গুয়েজ, এখান থেকে আপনি অল ল্যাঙ্গুয়েজটা দেন, আমি প্রিফার করি অল ল্যাঙ্গুয়েজই দিবেন। এটা দিলে কি হয়, এটা দিলে ভালোই হয়, ঠিক আছে। তো আমি এখানে অল দিয়ে দিলাম। আচ্ছা, এখানে আমি কোনো কিছুই রাখলাম না, অল দিয়ে দিলাম। তারপর হচ্ছে অ্যাডভান্স অডিয়েন্স সেটিং, আমরা যদি অ্যাডভান্স অডিয়েন্স সেটিংয়ে যাই, আমি এখান থেকে দিতে পারবো। এখান থেকে গিয়ে কিন্তু আমি এটা কি করতে পারবো, করতে পারবো। তো দেখুন এখানে কি আছে, বলছে যে এইজ 18 থেকে 65, আপনি চাইলে এখান থেকে বাড়াতে কমাতে পারেন। আমি 65 একটু কমিয়ে দিচ্ছি, যে আমার অ্যাডটা দেখুক 60 পর্যন্ত। যেহেতু ডগ, ডগ ইয়া করবে, ডগ ফুডের আমি অ্যাড দেবো, সেহেতু আমি 60 পর্যন্ত, যে 18 থেকে 60 বছর পর্যন্ত যারা আছে তারাই সাধারণত এগুলো পালন করেন। তো তাদের এইজটাই আমি এখানে দিলাম। জেন্ডার অল জেন্ডার, এটা ঠিক আছে, সব জেন্ডারেই এটা করতে পারে। তারপর এখানে দেখুন আছে ডিটেলিং টার্গেটিং, অর্থাৎ আপনি চাইলে আপনার টার্গেটটাকে আরও ছোট করে নিয়ে আসতে পারেন। কিভাবে নিয়ে আসতে পারেন, এখানে দেখুন, এখানে আছে যে বলেছে যে অ্যাড ডেমোগ্রাফি অ্যান্ড ইন্টারেস্ট অ্যান্ড বিহেভিয়ার,
অর্থাৎ আপনি যখন অ্যাডটাকে আমি যখন সিলেক্ট করলাম, তখন আমি চাচ্ছি এই আমার অ্যাডটা সবার কাছে দেখাবে। তো আমি চাচ্ছি যে সবার কাছে দেখানোর দরকার নাই, যারা ডগ ফুড নিয়ে কাজ করে তাদেরকেই শুধু দেখাও। তো আমি এখানে চাইলে কি করতে পারি, ডগ ফুড, ডগ ফুড আমি আরও ফেসবুককে শর্ট করে দিয়েছি যে যারা ডগ ফুড নিয়ে সার্চ করে শুধুমাত্র তাদেরকেই দেখাইবা, ঠিক আছে, ঢাকা ডিস্ট্রিক্টের ভিতরে। তো আমি এটা দিয়ে দিলাম। দেখুন আমাদের এখানে কিন্তু আরও কমে গেছে, আমাদের পিপল কিন্তু 11,000 থেকে 31,000 হয়ে গেছে, এবং 1K থেকে আমাদের কিন্তু কমে গেছে। হ্যাঁ, কমে গেলেও আপনার কি হবে, এইটাই আপনার সেলসটাকে বৃদ্ধি করবে। এবং আপনি তো সবাই অন্য প্রোডাক্ট যারা মোবাইল সার্চ করে তাদেরকে আপনার এই অ্যাডটা দেখালে লাভ হবে না, কারণ আপনার অ্যাডটা দেখাবেন যারা ডগ ফুড নিয়ে কাজ করে, যারা ডগ ফুড নিয়ে ইন্টারেস্ট। ঠিক আছে, আমি যখন এটা মোবাইলের অ্যাড ক্যাম্পেইন দিতাম, তখন এই ডেমোগ্রাফি এবং ইন্টারেস্টের ভিতর আমি অবশ্যই মোবাইল ফোন লিখে সার্চ করতাম। ঠিক আছে, আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। তো আমি যদি বলি যে ডগ ফুড লিখে সার্চ করে, ঠিক আছে, যারা ঢাকা ইউনিভার্সিটির তাদেরকে বেশিরভাগ করো, তাহলে আপনি ঢাকা ইউনিভার্সিটিও আপনি এখানে লিখতে পারেন। ইউনিভার্সিটি অফ ঢাকা, হ্যাঁ, আমি চাইলে এটাও দিতে পারি যে দেখুন আমাদের তাহলে দুইটা চলে আসছে। হ্যাঁ, যে ঢাকা ইউনিভার্সিটির যারা আছে এবং যারা ডগ ফুড নিয়ে সার্চ করে তুমি তাদেরকে আমার একটা দেখাও, তাহলে দেখুন এখানে কিন্তু আরও কমে আসছে, আরও আমাদের এটা চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, রিচটা কিন্তু আমার প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। তো এইভাবে করে আপনি কি করবেন, আপনার অডিয়েন্সটাকে সেট করবেন। অডিয়েন্সটাকে সেট করার পরে আমার আসছে প্লেসমেন্ট। প্লেসমেন্ট, আমি কোন ধরনের প্লেসমেন্টে আমি এটাকে চাচ্ছি দেওয়ার জন্য। তো এখানে এডিট অপশন দেবেন। তো আমি চাচ্ছি যে ম্যানুয়াল সেটিংটা দিয়ে দিবেন। এখন দেখুন ম্যানুয়াল সেটিংটা যখন দিয়েছি, ওই যে আমি প্রথম দেখাইছি যে আপনার অ্যাডটা কোথায় শো করাতে চাচ্ছেন। হ্যাঁ, কোথায় শো করাতে চাচ্ছেন, ফেসবুকে নাকি ইনস্টাগ্রামে। তো আমি চাচ্ছি যে শুধুমাত্র ফেসবুকে অ্যাডটা রান হোক, তাহলে ফেসবুক, এই ইনস্টাগ্রামটা তুলে দেবেন, শুধুমাত্র ফেসবুকে অ্যাডটা রান হবে। এখন ফেসবুকের কোথায় কোথায় অ্যাডটা রান হবে সেখান থেকে কিন্তু আপনি চাইলে অপশনটা কি করতে পারেন, দিয়ে দিতে পারেন। তো আমি চাচ্ছি ফেসবুকের ফিডে হোক, তারপর হচ্ছে স্টোরিতে হোক। ঠিক আছে, সার্চ অপশন কেউ এত একটা সার্চ করে দেখে না, তো আমি সার্চ দিলাম না, এই দুইটাই দিলাম। তার ইনস্ট্রিম অ্যাডস অ্যান্ড ভিডিও রিলস, এই তিনটাতে আমি দিলাম যে তুমি এই তিনটাতে আমার অ্যাডটা দেখাও, আর কোথাও দেখাতে হবে না। তো এই তিনটাতে দেখানোর পরে আমরা একটু নিচে চলে আসব, আর কোনো অপশন নাই, আর কোনো এখান থেকে সেটিংটা করতে হবে না। করার পরে আমরা নেক্সটে চলে যাব। নেক্সটে চলে যাওয়ার পরে এখানে বলছে ভেরিফিকেশন চেঞ্জ। আচ্ছা, এখান থেকে আমরা একটা, হ্যাঁ, এখন আমাকে বলছে যে তুমি একটা পেজ সিলেক্ট করো। ঠিক আছে, পেজ সিলেক্ট করো। তো আমরা পেজটাকে সিলেক্ট করলাম যে আপনি কোন পেজটাকে সিলেক্ট করবেন। ঠিক আছে, তো আমি এই পেজটা থেকে আমি একটা রান করব, তো এই পেজটাকে সিলেক্ট করলাম। ঠিক আছে, সিলেক্ট করার পরে আমাকে বলতেছে যে অ্যাড সেটআপ। এখন আমরা অ্যাড সেটআপ অর্থাৎ 3 নম্বর স্টেপে কিন্তু আমরা চলেছি, অ্যাড সেটআপ করব। তো অ্যাড সেটআপ করার জন্য আমরা যাব যে আমরা একটা ক্রিয়েট করব, নাকি ইউজ এক্সিস্টিং পোস্ট, আর নাকি ইউজ ক্রিয়েটিভিটি হাম মপ আপ। আমরা এই জিনিসটা একটু বুঝি। যখন আপনার পেজে যখন আপনি চাচ্ছেন যে এখন একটা অ্যাড ক্রিয়েট করবেন, ঠিক আছে, মানে একটা ব্যানার ট্যানার এখন আপনার ডেস্কটপের থেকে নিয়ে আসবেন, তখন এখানে ক্রিয়েট অ্যাড। আর আপনি চাচ্ছেন যে আপনার ফেসবুক পেজে একটা আপলোড করা আছে সেই এডটাকে রান করার জন্য, অর্থাৎ সেই ভিডিওটা বা ইয়াটাকে ভিডিওটা অথবা ইমেজটাকে আপনি অ্যাড হিসাবে কাউন্ট করবেন সেটাকে দেওয়ার জন্য, তখন আপনি কি করতে পারেন, এখানে ইউজ এক্সিস্টিং পোস্ট এটাতে দেবেন। তো এইটাতে দিলে আমি চাচ্ছি যে আমার পেজে যেটা আপলোড করা আছে সে
এইটাই এখানে কি হোক আমাদের শো করুক। তো দেওয়ার পরে আমরা সিলেক্ট এখানে পোস্টটা কোন পোস্টটা আমার পেজের মধ্যে আছে সেটা আমি সিলেক্ট করে দেব। তো আমি চাচ্ছি যে এই ডগ ফুড এই পোস্টটাকেই সিলেক্ট করব আমি। কন্টিনিউ। কন্টিনিউ করার পরে দেখুন আমাকে কিন্তু এখানে দেখাচ্ছে, হ্যাঁ, তারা কিন্তু পোস্টটা দেখাচ্ছে যে স্পন্সর আপনার পোস্টটা এই ধরনের থাকবে। দেখুন এই ধরনের কিন্তু আপনার পোস্টটা থাকবে। তো আমাদের পোস্টটা শো করছে। তারপরে এডিট প্লেসমেন্ট, তো আমি তো এটা দিয়ে দিয়েছিলাম যে ফিডস, হ্যাঁ, ভিডিও অ্যান্ড রিলস। দেখুন আমরা যেগুলা দিয়ে দিয়েছিলাম যে ফিডে দেখাবে, তারপর হচ্ছে স্টোরিতে দেখাবে এবং সার্চ ওয়ান প্লেস এটা দেখাবে। অথবা আমি এখান থেকে সিলেক্ট করতে পারি। আচ্ছা, আমি অপশনগুলো যাচ্ছি না, এখান থেকে একটু ইয়ে করে দিচ্ছি। তারপর হচ্ছে আমরা একটু নিচে চলে আসি। আমাদের সবটাই অপশন শেষ হয়ে গেছে। এখন চাইলে আমরা কি করতে পারি, এই আমাদের যে অ্যাডটাকে সেটাকে পাবলিশ করতে পারি। ঠিক আছে, আশা করি আপনারা সবটাই বুঝতে পারছেন। এখন তারপরে কিছু জিনিস আছে, এখানে আমরা একটু নিচে চলে আসি। আচ্ছা, এখানে হচ্ছে কল টু অপশন। দেখুন যখন এঙ্গেজমেন্টে দিবেন, এঙ্গেজমেন্টে যখন অ্যাড রান করবেন তখন শুধুমাত্র একটাই অপশন দিতে পারবেন, সেটা হচ্ছে সেন্ড মেসেজ। অপশনটা শুধু একটাই দিতে পারবেন আপনারা। দেখুন এখানে কিন্তু একটাই আছে, ঠিক আছে, একটাই আছে। তো এটা আমরা দিলাম। চাইলে আপনি চেঞ্জ করতে পারেন, এখানে সেন্ড মেসেজ না দিয়ে আমরা হচ্ছে কল নাও, আপনি চাইলে এখান থেকে কল নাও অপশনটা সিলেক্ট করতে পারেন। তো কল নাও অপশনটা সিলেক্ট করলে আপনাকে অবশ্যই আপনার কান্ট্রি কোডটা দিয়ে দিতে হবে। তো আমি দিচ্ছি বাংলাদেশ। এই যে বাংলাদেশ অপশনটা আসছে, আসার পরে আপনি আপনার একটা ফোন নাম্বারটা দিয়ে দেন। দেওয়ার পরে আপডেট। ঠিক আছে, তাহলে আমি আমার ফোন নাম্বারটা কিন্তু দিয়ে দিয়েছি। আমার কল টু অপশনে যে কল নাও, যারা আমার এই পোস্টটা দেখবে তারা আমাকে এখন কি করবে, কল নাও করবে, মানে কল দেবে। ঠিক আছে, তো আমি এখানে আমার নাম্বারটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি একটু নিচে চলে আসবো। আচ্ছা, এটা একটা দেখাইলাম যে আমাদের ফেসবুক পেজের থেকে কিভাবে দিতে হয়। যদি আমরা ফেসবুক পেজের থেকে না দেই, তাহলে আমরা যদি এখন ক্রিয়েট করতে চাই তাহলে আমরা এটাতে কিভাবে দেব। দেওয়ার জন্য আপনি কি করবেন, এখান থেকে বলছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, যেহেতু আমি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাতে দিচ্ছি না সেহেতু আমি এখানে দিচ্ছি না। তো আমরা যদি ফেসবুক পেজের থেকে না দিয়ে থাকি যে এখন আমি একটা সেট আপ করবো, সেটার জন্য ক্রিয়েটেড এখানে দেবেন আপনি। ক্রিয়েটেড দেওয়ার পরে মানে আমার ফেসবুক পেজে কিন্তু একটা রান হবে, কিন্তু আমি এখন ক্রিয়েট করব। ক্রিয়েট করার জন্য আপনি এই অপশনটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে চলে যাবেন যে অ্যাড মিডিয়া, এখান থেকে যাওয়ার পরে যদি আপনি ইমেজ দেন তাহলে অ্যাড ইমেজে আসবেন, যদি ভিডিও অ্যাড দেন তাহলে অ্যাডে চলে যাবেন। তাহলে আমি একটা ইমেজ দিচ্ছি, আমার ডেস্কটপেতে নিয়ে আসবো যে এই ইমেজটাকে আমি চাচ্ছি দেওয়ার জন্য। এটা থেকে আপনারা এখানে আপলোড আপলোড অপশনে আসবেন। আপলোড অপশনে আসার পরে আপনাদের ডেস্কটপে চলে আসবে। ডেস্কটপে আসার পরে একটু নিচে আসবেন, এই ইমেজটাকে আমি সিলেক্ট করলাম। দেখুন আমার এই ইমেজটা কিন্তু আপলোড হয়ে যাচ্ছে। হয়ে যাওয়ার পরে আমি এটাকে সিলেক্ট করে এই যে নেক্সট। তো আমার কিন্তু দেখাচ্ছে, দেখুন আমি যেগুলো রেশিও দিছিলাম, যখন 1.1 রেশিও দিয়ে আমি সবগুলা কাজ করছি, সে কিন্তু এইগুলো কিন্তু সবগুলা সঠিকভাবে চলে আসছে। আমি যদি এটার এই অপশনটা দিই তাহলে একবারে জাস্ট সবগুলাই অ্যাড থাকে। তারপরে এখানে নেক্সট, নেক্সটে দেওয়ার পরে
ডান। ওকে, ডান। ডানে দেওয়ার পরে আমাদের এখন একটু নিচে চলে আসব। আমাদের এখানে দেখাবে, আপনার অ্যাডটাকে দেখাবে, এই যে দেখুন অ্যাডটাকে শু করতেছে। তো এখন কিন্তু আপনি প্রাইমারি ট্যাক্স লিখতে পারবেন। যখন আমরা ফেসবুক পেজের থেকে অ্যাডটাকে সিলেক্ট করে দিয়েছিলাম তখন কিন্তু আমাদের এই প্রাইমারি টেক্সট কথাটা আসে নাই, কারণ আপনি প্রথমেই ওই যে কন্টেন্টটা যেটা অ্যাড রান করবেন সেটা কিন্তু আপনি ফেসবুক পেজের মধ্যেই তখন দেখাইছিলেন। তখন কিন্তু আমরা হেডলাইন লিখতে হলে আমাদের ফেসবুক পেজে যায় লিখতে হবে। আর কিন্তু এখন যেহেতু আমরা অ্যাডটা রান করব এখান থেকে ক্রিয়েট অপশন করব, তো আমাদের দেখা যায় তুমি প্রাইমারি ট্যাক্স এখানে লিখতে পারো। তো আমি এখানে লিখতেছি দিস ইজ ডগ ফুড এনি ডগ। এনি ডগ, ঠিক আছে। আমরা এটা লিখলাম, লেখার পরে দেখুন আমাদের এই লেখাটা দেখুন একটু, এই যে দেখুন আমাদের কিন্তু এখানে শু করছে, ঠিক আছে, এখানে কিন্তু আমাদের শু করতেছে। তারপর যে অল টেক্সট ভেরিয়েশন যদি আমরা এখানে লিখতে চাই লিখতে পারবো, আর না হলে একটু নিচে চলে আসব। আসার পরে এই যে দেখুন এখানে কল টু অ্যাকশন, এটা চাইলে আমরা কি করতে পারবো, চেঞ্জ করতে পারবো। আমরা চাইলে এই যে সেন্ড ইনস্টাগ্রাম মেসেজ এটাও দিতে পারবো, শপ নাও এটাও দিতে পারবো, লার্ন মোর এটাও দিতে পারবো। হ্যাঁ, তো আমরা সব যদি লার্ন মোর দেই তাহলে দেখুন আপনাদের কি হয়। আমরা দিলাম লার্ন মোর, তাহলে কিন্তু এখানে লার্ন মোর অপশনটা চলে আসতেছে, ঠিক আছে, লার্ন মোর অপশনটা চলে আসতেছে। তো আমি এখানে চাচ্ছি যে আমাকে কল করুক, তো সেন্ড মেসেজ করুক, ঠিক আছে। তো আমরা মেসেজটাকে চয়েস করে দিলাম। এখান থেকে আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারবেন। তা একটু নিচে চলে আসি। আচ্ছা, এইভাবে একটা অ্যাড আপনি কিন্তু রান করতে পারেন। তো আমরা দেওয়ার পরে আমরা কি করলাম, এই যে পাবলিশে দিয়ে দিলাম। পাবলিশে দেওয়ার পরে বলতেছে যে তুমি তোমার ক্রেডিট কার্ডটা অ্যাড করো। যেহেতু আমার ক্রেডিট কার্ডটা অ্যাড করা নেই সেহেতু আমাদের অ্যাডটা দেখাচ্ছে না। আপনি অ্যাডটা যখন আপনি ক্রেডিট কার্ডে অ্যাড করে নেবেন তখনই কিন্তু আপনার এখানে অ্যাডটা রান হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবেই আপনি একটা অ্যাড রান করতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা অবশ্যই করব। আর এই ধরনের ভিডিও পেতে গেলে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।